আচ্ছা, প্রতিদিন কড়া রোদে ঘাম ঝরিয়ে মাথার ঘাম পায়ে ফেলে ডেলি 300 থেকে 400 টাকা ইনকাম করছো, তারপরেও দেখছো মাসের শেষ বছরের শেষ হাতে একটা টাকাও নেই। এমনটা কি তোমাদের সাথে ঘটছে? টাকা তো মাসের শেষে হাতে থাকছে না, তার উপরে লোন, ইএমআই। একটা মোবাইল কিনেছো বা পরিবারের কোনো একটা শখের জিনিস নিয়েছো, তার জন্য একটা লোন চলছে। প্রত্যেক মাসে বা প্রত্যেক সপ্তাহে একটা করে কিস্তি দিতে হয়, বা অনেকে বন্ধনের থেকে লোন নিয়ে সংসারের টুকিটাকি জিনিস কিনে থাকে। তো 300 টাকা বা 400 টাকা রোজগার করে তোমরা কিভাবে মাস গেলে একটা মোটা অঙ্কের টাকা হাতে পাবে, বা বছর ফুরিয়ে যখন একটা টাকার হিসেবটা, ওই যে মাসে মাসে তুমি টাকাটা জমাচ্ছ, বছর ফুরোনোর পর তোমার হাতে একটা ভালো অঙ্কের টাকা জমা হবে। তোমরা যদি এই 5টা বদ অভ্যাস ছেড়ে দাও, এই 5টি ভুল যদি তোমরা না করো, যারা 300 থেকে 400 টাকা ইনকাম করছো তাদের জীবনটা চেঞ্জ হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা, আর আমার আজকের ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। আমি চাই জীবনে কেউ গরিব না থাকুক। গরিব হয়ে জন্ম নিয়েছি, গরিব হয়ে যেন কারো মৃত্যু না হয়। আর বিশেষ করে নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলিগুলো এই গরিবের থেকে যেন উঠে আসতে পারে। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আমি প্রথমে কথা বলবো 1 নম্বর পয়েন্ট, যেটা হলো নেশা বা দৈনিক ছোটোখাটো বাজে অভ্যাস। দেখো, আমরা দেখতে পাই সমাজ ব্যবস্থাটা এই জায়গায় পৌঁছে গেছে, প্রত্যেকের কিছু না কিছু অভ্যেস রয়ে গেছে। নেশায় গ্রস্ত সমাজটা। তো সেই নেশার পেছনে মানুষের ডেলি প্রায়, এই যে গুটকা বা জর্দা হয় না, তার সাথে সাথে আরেকটু রাত্রেবেলার দিকে যেটা খায়, রাত্রে ছেড়ে অনেকে আবার দিনেও প্রাণ করে, কারণ কাজ করতে করতেও চলতেই থাকে এই জিনিসটা। সেইখানে ডেলি দেখতে গেলে 50 টাকা যদি গুটকার পেছনে খরচা করে, আরও 100 টাকা আরেকটা জিনিসের পেছনে খরচা করে দিল। ডেলি দৈনিক 150 টাকা এক্সট্রা খরচা করে ফেলে মানুষে। 150 টাকা খরচা করছে, সে 300 টাকা কি 400 টাকা রোজগার করছে, নেশার পেছনেই খরচা করে দিচ্ছে 150 টাকা। এটা 1 নম্বর পয়েন্ট। এটা সব থেকে বড় মাইনাস পয়েন্ট। আমি তো প্রথমেই রেখেছি মানুষের এইটা সব থেকে বড় বাজে অভ্যাস। আমার দোকান ছিল, আমি যেটা দেখেছি, আর আমার বাড়ি করার সময় যেটা দেখেছি, সেই অভিজ্ঞতা থেকে বলছি, কেউ রাগ করো না। কিন্তু এই দিন আনা দিন খেটে খাওয়া মানুষগুলো বলে এগুলো নাকি তাদের হাত খরচা। তোমরা কি জানো, যারা সরকারি কাজ করে বা জব করে, কারো কারো প্রত্যেক মাসের বেতনই হয় 15,000 টাকা, বা যারা সিভিক ভলেন্টিয়ারের কাজ করে তাদের বেতন 12,000 টাকা, তাও 1,000 টাকা সরকার কেটে রেখে দেয়। 11,000 টাকা দিয়ে তাদেরকে সংসার চালাতে হয়। তোমরা ভাবো যে ওদের লাইফটা বেটার, ওদের সরকারি চাকরি। তেমনটা নয়। যারা ডেলি ইনকাম করছো না, হয়তো তারা জীবনটা আরও ভালোভাবে বাঁচতে পারবে, শুধু একটু হিসাব করে যদি তোমরা চলো। অপ্রয়োজনীয় বাইরের খাবার বা ফাস্টফুড দোকান থেকে কিনে খাওয়া, এটা বন্ধ করতে হবে খাওয়াটা। এটা হলো আমার 2 নম্বর পয়েন্ট। কারণ আমরা বাড়িতে যদি ওই একই খাবার বানিয়ে খাই, বা বাড়ির থেকে খাবার নিয়ে কাজে বের হয়, কাজের সাইডে যে বাড়ির বানানো খাবারটা খাই, সেই খাবারটা অনেকটাই হেলদি হবে। আর বাড়িতে যদি কোনো কিছু খেতে ইচ্ছে করে, বাড়িতে যদি খাবারটা বানিয়ে খাই, খাবারটা বানাতে অনেক খরচা কম হবে। অনেকেই কাজের জন্য বাইরে বেরায়, কিন্তু বাড়ি থেকে খাবার নিয়ে বেরায় না। বাড়ির বাইরে এসে হোটেল থেকে সকালবেলা লুচি ঘুগনি বা চপ মুড়ি অনেক কিছু খায়, কিন্তু বাড়ি থেকে যদি আলু সিদ্ধ মুড়ি নিয়ে এসেও খাওয়া হয়, সেটা অনেক ভালো হয় এবং টাকাটাও বাঁচবে। ডেলি এই খাবারের পেছনে 50 টাকার মতো খরচা করে ফেলে যারা ডেলি ইনকাম করছে, যে এত টাকা রোজগার করছি, খাবো নি পেটে, এরকম চিন্তা ভাবনাটা থেকেই থাকে। খাও, কেন খাবে না? খাবার জন্যই তো এত কিছু। কিন্তু বাড়ির খাবারটা খাও, বাইরের খাবারটা নয়। বাইরের খাবারটা খেলে শরীরেরও ক্ষতি হবে, আর টাকাটাও বেশি খরচা হবে। তখন তোমার শরীরে রোগ জ্বালাও বেশি হবে, তখন হাসপাতালেও ছুটতে হবে, ডাক্তারকেও টাকা দিতে হবে। এটা হলো আমার 2 নম্বর পয়েন্ট। এবার আসি 3 নম্বর পয়েন্টে। প্রত্যেকের হাতে একটা করে স্মার্টফোন রয়েছে। তো তারা ডেলি যে রিচার্জটা করছে, বা প্রত্যেক মাসের যে রিচার্জটা করছে, 300 থেকে 350 টাকা রিচার্জ করছে একটা সিমে। কিন্তু 350 টাকা রিচার্জ করার পরেও আনলিমিটেড ডেটা থাকতে 2 GB করে নেট দিচ্ছে পার ডে, আনলিমিটেড দেয় 5G সেটগুলোতে। তারপরেও কেউ 300 টাকা রিচার্জ করেছে, পার ডে 20 টাকা 30 টাকা বা 22 টাকা, প্রত্যেকটা সিমের আলাদা আলাদা হয়। তো সেইভাবে রিচার্জ করে আরও এক্সট্রা ডেটা মারছে, মেরে ফোনটা ঘাঁটছে যাতে নেটটা চলে। তো সেখান থেকে আরও 20 টাকাও যদি ধরি, ডেলি 20 টাকা আরও মাইনাস হয়ে যাচ্ছে। আমি
300 থেকে 400 টাকা রোজগার করছে, সকাল থেকে আমার খরচাই হয়ে যাচ্ছে, যদি তো আমাদের থাকবে ক টাকা? আমাকে এটা তো বোঝাও। তো ফোন ব্যবহার করো, যতটুকু দরকার ততটুকু ব্যবহার করো, কিন্তু যে ফোনটা ব্যবহার করছি আমাদের সময়টা কিন্তু নষ্টও হচ্ছে, প্লাস ডেটা রিচার্জ করছি ইন্টারনেটের জন্য, টাকাটাও খরচা হচ্ছে। এটা হলো 3 নম্বর পয়েন্ট আমার। এবার বলি ইএমআই বা লোন। অনেকে মোবাইল কিনেছে লোন নিয়ে, বন্ধন থেকে লোন অ্যাভেলেবেল হয়ে যায়। পাড়ায় পাড়ায় বন্ধনের স্যার আছে, লোন দিয়ে দেয় সবাইকে। কোনো কিছু ঘরের ফার্নিচার কিনেছে বা কোনো কিছু কিনেছে, লোন নিয়ে সেটা কিনে নিয়েছে, তারপর প্রত্যেক সপ্তাহে কিস্তি দিচ্ছে এবং প্রত্যেক মাসেও কেউ দিয়ে থাকে। তো সেই হিসাবে দেখতে গেলে এক্সট্রা চাপ পড়ছে, হাতে টাকা থাকছে না, টাকা দেবো কিভাবে সেই চিন্তা, আবার টাকা থাকছে না, বেশি টাকা দিতে হচ্ছে। একটা জিনিস যদি তুমি লোন নিয়ে কেনো না, তখন ট্যাক্স হিসাবে ওরা বেশি টাকা কাটে, পার্সেন্টেজ হিসাবে। তোমাকে কেউ ফ্রিতে দেবে না। তুমি যদি 10,000 টাকা দিয়ে একটা ফোন কিনো, তখন তোমাকে ওই লোন মিটাতে গিয়ে 12 থেকে 13,000 টাকা দামটা দিতে হচ্ছে মোবাইল। একটা 10,000 টাকার মোবাইল তখন তোমার কাছে দাম পড়ছে 12 থেকে 13,000 টাকা তোমাকে দিতে হচ্ছে গনে, লোন নিয়ে যদি কিনে থাকো। এবার আমার ভিডিওর 5 নম্বর পয়েন্ট, যেটা খুব গুরুত্বপূর্ণ। দেখো, উৎসব বা অনুষ্ঠান, আমাদের বাড়িতে কোনো না কোনো উৎসব অনুষ্ঠান লেগেই থাকে। যেমন ধরে নাও দুর্গাপুজোর ব্যাপারটা, দুর্গাপূজার সময় আমরা প্রত্যেকেই শাড়ি, নতুন গয়না, এই সমস্ত জিনিস কিনেই থাকে বাড়ির মেয়ে বউরা। তো দেখা গেল আমার 1000 টাকার একটা ভালো রকম 1000 থেকে 1200 টাকার একটা শাড়ি নিলে হয়ে যাবে, কিন্তু সেখানে আমি কিনেছি 5000 টাকা দামের একটা শাড়ি। ওই শাড়িটাই কিনে দিতে হবে, নইলে কিন্তু চলবে না। সেই শাড়িটা কভার করছি, 2 থেকে 3 বার পরার পরেই মনে হচ্ছে ওই শাড়িটা পুরনো হয়ে গেছে, আর ভালো লাগছে না। তখন ওই 5000 টাকা দিয়ে যে আমি শাড়িটা কিনলাম, ওই খরচাটা আমার ওসুল হলো? তাহলে আমি মনে করি যে 5000 টাকা দিয়ে জিনিসটা বা জামা কাপড়, কোনো দামি জামা কাপড় কেনার থেকে বেটার কম পয়সায় যেন পয়সা ওসুল হয়ে যায়, সেই রকম কমফোর্টেবল জামা কাপড়টা কেনা। আমাকে মানাচ্ছে না এমন জামা কাপড় কিনে নিয়েছি, দেখতে জামাটা বিরাট ভালো বা শাড়িটা বিরাট সুন্দর, কিন্তু আমার সাথে মানানসই হচ্ছে না, তারপরেও আমি সেটাকে কিনে নিলাম। তাছাড়াও কোনো অনুষ্ঠান, পুজো পার্বণ হয়েছে, তো বাড়িতে ছুটি নিয়ে দিনের পর দিন বসে রয়েছে, প্লাস বাড়িতে খরচাও বাড়ছে, আত্মীয় স্বজন এসেছে, আর বাড়িতে মাইক বাজনা অনুষ্ঠান করলে এই যে এক্সট্রা মানুষকে দেখানোর যে শো অফ করার, আমাদের সমাজের একটা মানে সব থেকে বড় খারাপ অভ্যেস, লোককে দেখানো। লোক কি আমার সংসারটা চালিয়ে দিয়ে যাবে? কখনো চালাবে না। তো দুর্গাপূজার সময় যদি আমি একটা ভালো শাড়ি পরে বেড়াই 5000 টাকা দামের, আমার থেকে আরো ভালো কেউ পরে বেরিয়েছে, তাহলে সেও তো দেখাতেই বেরিয়েছে, তাহলে তাকে বেশি ভালো দেখাচ্ছে বা তারটা দামটা মনে রাখবে না আমার 5000 টাকা। কেউ 10,000 টাকা দামের শাড়িটা কিনলো আর আমি কিনেছি 5000 টাকা, তখন আমাকে তো কেউ ছাপিয়ে গেলো। তাহলে কম্পিটিশন না করে, লোককে না দেখিয়ে চুপচাপ নিজের ভবিষ্যতের জন্য সঞ্চয় আমাদেরকে করতে হবে। তোমরা যদি প্রত্যেক দিন 300 টাকাও ইনকাম করো, বছরের শেষে 36,000 টাকা তোমরা দেখতে পাবে। সেটা 36,000 টাকা এমনিতে তোমাদের কাছে টাকাই থাকছিল না। তো সব কিছু খরচ, যদি এই খরচগুলো কমাতে পারো, 300 টাকার থেকে যদি 100 টাকাও করেও ডেলি জমাতে পারো, বছরে 36,000 টাকা তোমরা ইনকাম অবশ্যই, ইনকামই বলবো। কারণ দেখো, টাকা রোজগার করাটাও যতটা গুরুত্বপূর্ণ, ঠিক ততটাই গুরুত্বপূর্ণ টাকাটাকে সঞ্চয় করাটাও রোজগার করার সমান। এইটা প্রথমে ভেবে নিতে হবে, এটা মাথায় রাখতে হবে। আশা করব ভিডিওটি তোমাদের সকলের ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং ভিডিওটা লাইক দিয়ে পাশে থেকো। আর চাইলে ভিডিওটা শেয়ার করতে পারো নিজের পরিবারের অন্যান্য সদস্যর সাথে, কারণ এই সব ছোট্ট ছোট্ট পদক্ষেপগুলো, টাকা সঞ্চয়ের ব্যাপারটা, যে টাকা রোজগার করছে তার থেকে বেশি গুরুত্বপূর্ণ বাড়ির সম্পর্কে। মানে একটা ছেলে যদি টাকাটা ইনকাম করে থাকে, বাকির অন্য সদস্যরাও সেই টাকাটা কিভাবে সঞ্চয় করবে, সবাইকে সাহায্য করতে হবে। একার দ্বারাই টাকা সঞ্চয় করতে কোনোদিনও পারবে না। একজন টাকা ইনকাম করছে আর সংসারের অপর ব্যক্তিরা যদি টাকাটা খরচা করে ফেলে, কখনো সম্ভব নয়। তাই এই যখন সঞ্চয় করবে বা বাজেট বানাবে পরিবারের, তখন সকলকে সাথে নাও, সকলের সাথে প্ল্যান করো যে আমার দিকে এই টার্গেটটা পূরণ করতে হবে, আমার দিকে টাকা সঞ্চয় করতে হবে। তখন দেখবে বছরের শেষে একটা ভালো অঙ্কের টাকা জমাতে পারছো, আর ছোট ছোট শখ নয়, জীবনের বড় বড় স্বপ্নগুলো পূরণ করতে পারবে তোমরা।